সুপ্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। এর পাশাপাশি কিছুটা উদ্বিগ্ন আছো এই বিষয় নিয়ে, যারা বিশেষ করে ওয়েটিং এ আছো, যে তোমাদের আগামী যেই চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করবে, সেই চতুর্থ মেরিটে তোমার যে ওয়েটিং পজিশন, সেখান থেকে তুমি কি একটি সাবজেক্ট পেতে পারো কিনা, সেই বিষয়ে তোমরা অনেক জায়গায় অনেক প্রশ্ন করে বেড়াচ্ছ, অনেক ভিডিওস দেখছো। তো আজকের আমরা এই ভিডিও দেখব যে চতুর্থ মেরিটে, বিশেষ করে এই আগামী কয়েকদিনের মধ্যেই যে মেরিটটি প্রকাশিত হবে এবং চতুর্থ মেরিট কবে দিতে পারে সেই বিষয়ে আমাদের ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চতুর্থ মেরিটে আসলে কত ওয়েটিং থেকে সাবজেক্ট পেতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে ওয়েটিং সামনে আগানো কিংবা ওয়েটিং, এই যে বিষয়টা সেটা কোন কোন ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা একটু দেখি যে ওয়েটিং আসলে কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে। ভিডিওটি আমি একটু সময় নিয়ে করব, ঠিক আছে? তো আশা করি তোমরা ভিডিওটি দেখলে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে। প্রথমেই বলি যে ওয়েটিং তোমাদের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তোমার ওয়েটিং আগানোটা। আমরা দেখেছি যে থার্ড মেরিটের ক্ষেত্রে ওয়েটিং তেমন একটা আগায় নেই, এবং যেটা আমরা আশঙ্কা করছি যে চতুর্থ মেরিটে থার্ড থেকে অনেক বেশি ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে। তার মানে এই চতুর্থতে কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা আছে তোমরা যারা ওয়েটিং আছো। তো সেটাই নিয়ে আমি আজকে একটু আলাপ করব। প্রথমেই যেটা নির্ভর করে সেটি হচ্ছে ইউনিভার্সিটি। এখন ভাইয়া তোমার পজিশন হচ্ছে মানবিক থেকে তোমার পজিশন ধরো 7,000, তুমি এ ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করছো, কিংবা এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে জোর দিয়ে তুমি বি ক্যাটাগরিরও কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো ভাইয়া, তখন কিন্তু ভাইয়া তোমার ওয়েটিং থেকে আসলে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটু কমে যাবে। তোমাকে তোমার পজিশন বুঝে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে, যেটা আমি ইতোমধ্যেই অনেক আগেই বলেছি। তোমাদের যখন সাবজেক্ট চয়েস চলছিল তখনই আমি একটি ভিডিও করেছিলাম যে ক্যাটাগরি বুঝে যে কোন ইউনিভার্সিটি কোন ক্যাটাগরির। দেখো ভাইয়া, গুচ্ছে কিন্তু প্রায় 19টি বিশ্ববিদ্যালয় এবার তারা ভর্তি পরীক্ষা নিয়েছে। তো 19টি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার সরকারি, ঠিক আছে, সেটা আমরা জানি। কিন্তু সে 19টি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান বলো, অবকাঠামোগত উন্নয়ন বলো, কিংবা আরো যেই সকল বিষয়গুলো আছে, আর তারপর হচ্ছে তোমার লোকেশন বলো, তো এই বিষয়গুলো আসলে সেম না। হ্যাঁ, সকল ইউনিভার্সিটিতে সেম না। কিছু ইউনিভার্সিটি আছে বেশ রিসেন্ট হয়েছে জেলা শহরে, ইভেন উপজেলা শহরে অনেক ইউনিভার্সিটি আছে। তো সেই সকল ইউনিভার্সিটিকে আমরা ক্যাটাগরাইজ করেছি। তো সেই ক্যাটাগরি অনুযায়ী যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তারা ভাইয়া গেইনার তোমরা, ঠিক আছে? তোমার মেরিট পজিশন অনুযায়ী তুমি যদি ক্যাটাগরি ধরে ধরে সাবজেক্ট চয়েস দিয়ে থাকো, তাহলে আমি বলবো তোমরা গেইনার। হ্যাঁ, তো এই যে প্রথম বললাম যে ইউনিভার্সিটির উপরে নির্ভর করছে তোমার ওয়েটিং লিস্ট কতটুকু আগাবে, কিংবা তুমি সাবজেক্ট পাওয়া কিনা। এখন ধরো লেটসে আমি হচ্ছে ধরো একজন ধরলাম একটা নাম যে কলিমুদ্দিন। হ্যাঁ, এখন সে তার পজিশন হচ্ছে তোমার সাপোজ ধরো 7,000 যেমনটি বললাম। হ্যাঁ, এখন এই কলিমুদ্দিন বেটা কি করছে, সে তার 7,000 পজিশন নিয়ে সে এ ক্যাটাগরির যে ধরো সাত 6-7টা ইউনিভার্সিটি আছে, সে সেখানকার 6-7টার মধ্যে সবগুলাই সে রাখছে, খুব ভালো কথা রাখছে। এবং সে বি ক্যাটাগরির সে সেক্ষেত্রে ইউনিভার্সিটি রাখছে সে তোমার ধরো কয়টা, 7টা, তো ধরো এখানে সে 3-4টা রাখছে। এবং সে সি ক্যাটাগরির কোনো ইউনিভার্সিটি রাখে না, বা রাখলেও সেক্ষেত্রে সে 1-2টা রাখছে। তাহলে এই কলিমুদ্দিন বেটা কি সাবজেক্ট পাবে তুমি বলো? মানে তোমাদের হচ্ছে যে যারা ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলে শিক্ষার্থী। সিনিয়র কেউ যদি দেখে থাকেন, আমি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানাবো, যে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি ওভারঅল তুমি করে বলছি, কারণ আমি আশা করছি আমার বেশিরভাগ অডিয়েন্স
আমার থেকে বয়সে কম, বা তারা রানিং স্টুডেন্ট আর কি, অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমাদের কথা। এখন আবার দেখো আরেকজন, এটা হচ্ছে আমি কোটা ছাড়া বললাম, ঠিক আছে, কোটা ছাড়া, এটা কিন্তু কোটা ছাড়া, ঠিক আছে, এবং যাদের কোটা আছে ভাইয়া এদের ব্যাপারে আমি অন্য ভিডিওতে বলবো। আচ্ছা, তারপরে ধরো বিজ্ঞান থেকে কেউ একজন, তার পজিশন হচ্ছে 15,000, ঠিক আছে, তার পজিশন হচ্ছে 15,000, ঠিক আছে, আমি এটাকে এভাবে লিখছি, হ্যাঁ। এখন 15,000 পজিশন নিয়ে সে যদি এ ক্যাটাগরির সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, এখন ভাই শোনো, এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে সমস্যা নাই, ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু ভাইয়া তুমি এ ক্যাটাগরি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, কিন্তু তুমি বি ক্যাটাগরি গিয়ে তুমি করছো দুই তিনটা, তিন চারটা, সি ক্যাটাগরি তুমি করছো এরকম একটা বা দুইটা, তাহলে তুমি কিভাবে সাবজেক্ট পাবা বলো, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে গেল। এখন আসি আরেকটা বিষয়ের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এখন তুমি সায়েন্স থেকে একটু পিছনের মেরিটে আছো, ঠিক আছে, কিংবা সি ইউনিট থেকে একটু পিছনের মেরিটে আছো। হ্যাঁ, সি ইউনিটে তো হচ্ছে তোমাদের আসন, আমি এক্সাক্ট বলতে পারছি না এখন, আমার মনে আসছে না, সর্বসাকুল্যে হয়তো 2500-2600 আসন এরকম হওয়ার কথা, তাই না, বা 3,000-এর বেশি হওয়ার কথা না, ঠিক আছে। তো সেই জায়গায় তোমরা আহ, যারা 5,000 পজিশন নিয়ে আছো বা 6,000 পজিশন নিয়ে আছো, তোমরা কি করছো ভাইয়া, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমরা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েসে দেও নাই। আমি আমাদের বিগত ভিডিওগুলোতে একাধিকবার বলেছি, তোমাদের যাদের পজিশন একটু দূরে আছো, তোমরা অবশ্যই বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েসে অ্যাড করে রাখবা, ঠিক আছে। এমনিতেই তো তোমাদের ভাইয়া সিট কম, ঠিক আছে, তারপরে যদি কেউ বিভাগ পরিবর্তন সাবজেক্ট না দিয়ে থাকো, তার কপালে সোজা বাংলা বললে দুর্গতি আছে। তারপরে আহ এই তো গেল দুটি ফ্যাক্টর, যে তোমাদের এটা হচ্ছে ওয়েটিং আগানোর পেছনে, এই দুইটি ফ্যাক্টর অবশ্যই কাজ করবে, কিংবা সাবজেক্ট পাওয়ার পেছনে এই দুটি ফ্যাক্টর অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, সেটা হচ্ছে তোমরা প্রথম মিনিটে দেখেছো যে যারা কল পেয়েছো, এবং পরবর্তী দ্বিতীয় মিনিটে কিন্তু অনেকেই কল পেয়েছো, ঠিক আছে, সেটি কিন্তু তৃতীয় মিনিটে দেখো নাই, এবং আমরা আশা করছি যে চতুর্থ মিনিটে সেটি আবার দেখবা, যে অনেকেই সাবজেক্ট পাবে নতুন করে। এখানে আরেকটি ফ্যাক্টর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তাদের ভর্তি কার্যক্রম খুব সম্ভবত 16 জুলাই শেষ হবে, প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া। তো এখন গুচ্ছে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো খুবই নতুন, সেক্ষেত্রে থাকার জন্য হল ফেসিলিটিস নাই, ঠিক আছে। এখন উপজেলা শহরে ক্যাম্পাস হওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে টিউশন সংকটে পড়বে, বা আদার্স আরো যে ফ্যাসিলিটি গুলো আছে বা অ্যাভেল করার সুযোগ ছিল অন্যান্য ইউনিভার্সিটি, সেগুলো থাকবে না স্বাভাবিকভাবেই। তো ওই ধরনের স্টুডেন্টরা যদি চিন্তা করে যে না, আমি এই গুচ্ছের এই ইউনিভার্সিটিতে না পড়ে আমি ন্যাশনালের যে ভালো ভালো কলেজগুলো আছে সেখানে আমি পড়বো, অবশ্যই যে কলেজটা তোমার জেলা শহরে 50, 60, 70, 100 বছর আগে নির্মিত হয়েছে, সেখানে অবশ্যই আমার মতে গ্রাজুয়েশন কমপ্লিট করা, সেই ইউনিভার্সিটি থেকে ভালো যে ইউনিভার্সিটি গত বছর হয়েছে, কোনো ক্যাম্পাস নাই, ঠিক আছে, কোনো একাডেমিক বিল্ডিং নাই, হ্যাঁ, যেমন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা হচ্ছে একটি ভাড়া ভাষার মধ্যে তারা সরি, তারা তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে, তাদের পার্মানেন্ট ক্যাম্পাস এখনো হয় নাই, ঠিক আছে। তো ওই দিক থেকে বিবেচনা করে, প্লাস তোমাদের আরো যে বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করে, কেউ যদি চিন্তা করে যে না, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতেই জেলা শহরের কিংবা বিভাগীয় শহরের ভালো ভালো যে কলেজগুলো আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু অনেক অনেক ভালো কলেজ আছে, ঠিক আছে, সেই সকল কলেজে পড়বো, এই ফ্যাক্টরের কারণে কিন্তু অনেকেই ওয়েটিং থেকে কল পাবে, ঠিক আছে, কিন্তু সেটা একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো এই তো আমরা কয়েকটি ফ্যাক্টর বললাম। আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আশেপাশে যেই ইয়াগুলো আছে, পাশাপাশি যে ইউনিভার্সিটিগুলোর এখনো ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়নি, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ঠিক আছে,
এই দুটো ইউনিভার্সিটি কিন্তু এখনো ভর্তি কার্যক্রম এখনো কি শেষ হয়নি। সো ওটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। সেখানে অনেক শিক্ষার্থীরা যদি সাবজেক্ট পায় তাদের পছন্দের, সেখানে তারা যাবে। তো এই সাবজেক্ট পাওয়া না পাওয়া নিয়ে কয়েকটা ফ্যাক্টর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা দেখব যে আসলে আহ, যে চতুর্থ মেরিট প্রকাশিত হবে, সেই চতুর্থ মেরিটে কোন ইউনিট থেকে আসলে কত ওয়েটিং পজিশন নিয়ে সাবজেক্ট পাওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে। আচ্ছা, আমি যদি একটু ইউনিট ধরে ধরে তোমাদেরকে বলি, সেক্ষেত্রে এ আসবে, বি আসবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, এই যে আমার লেখার ক্ষেত্রে যে আমি পেনটা ইউজ করছি, সেটা কিন্তু আলাদা কোনো পেন না, সেটা আমি যে কিবোর্ডের ইয়ে আছে, মাউস আছে, সেটা ইউজ করে লিখছি। আমার লিখতে খুব সমস্যা হয়, যদিও আসলে প্রাসঙ্গিক না কথাগুলো, তারপরেও তোমাদের কাছ থেকে আমি সাজেশন চাচ্ছি কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করলে ভালো হয় কিনা, যাতে ভিডিওর কোয়ালিটি আরো বেশি এনশিওর করা যায়। তো তোমরা সাজেস্ট করতে পারো লেখার ক্ষেত্রে কোন পেন আসলে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট আমরা এভাবে ইউনিটগুলো ভাগ করে নিলাম। এখন এই ইউনিটে, এই ইউনিটে তোমাদের ওয়েটিং পজিশন যাদের, সেক্ষেত্রে হচ্ছে যে 10 থেকে তোমাদের, এই যে যাদের 10 থেকে সেক্ষেত্রে 13 ওয়েটিং এর মধ্যে তোমরা যারা আছো, বা সেটা সর্বসাকুল্যে হয়তো 15 কিংবা 17 হতে পারে। মানে ধরো ওয়েটিং যাদের 15-র মধ্যে তোমরা যারা আছো, তাদের টপ ইউনিভার্সিটির সাবজেক্ট আসবে, ঠিক আছে, এই ইউনিটের ক্ষেত্রে। আচ্ছা, টপ ইউনিভার্সিটির সাবজেক্ট আসবে, কিন্তু ভাইয়া টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট আসবে না, ঠিক আছে। টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট আসবে না, তাহলে আসবে কোন সাবজেক্ট তাহলে? সেক্ষেত্রে তোমরা যদি কেউ এই ইউনিটে আহ, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট সেক্ষেত্রে চয়েসে অ্যাড করে থাকো, সেই বিভাগ পরিবর্তনের সাবজেক্ট, কিংবা আহ, সেক্ষেত্রে মধ্যম মানের কিছু সাবজেক্ট, হ্যাঁ, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট যদি নাও আসে, সেক্ষেত্রে সায়েন্সেরই কিছু মধ্যম মানের সাবজেক্ট তোমাদের আসতে পারে এই ওয়েটিং পজিশন থেকে। আচ্ছা, এ তো গেল এই ইউনিট। পরবর্তীতে যদি আমরা বি ইউনিটের দিকে লক্ষ্য করি, বি ইউনিটে তোমাদের যাদের ওয়েটিং পজিশন আসলে ভাইয়া 10-এর মধ্যে আছো তোমরা, এটা কিন্তু আমি ফোর্থ মিনিট কেন্দ্রিক আলোচনা করছি, ঠিক আছে। সর্বশেষ কত পর্যন্ত সাবজেক্ট পাবা সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো এখন বলছি আমি শুধুমাত্র ফোর্থ মেরিটে। তো ফোর্থ মেরিটে যারা বি ইউনিটের 10-এর মধ্যে আছো তোমরা, আসলে তোমাদের কি বলবো, তোমাদের সেক্ষেত্রে বি ইউনিটে কিন্তু এই ইউনিটের তুলনায় সিট অনেক কম, এবং সাবজেক্টও কিন্তু অনেক কম। সো আসলে সেক্ষেত্রে তোমরা মধ্যম মানের, ঠিক আছে, মধ্যম মান ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা, অর্থাৎ বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তোমরা সাবজেক্ট আশা রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ওয়েটিং যাদের 10-এর মধ্যে আছো, তারা হচ্ছে মধ্যম মানের সাবজেক্ট তোমরা প্রত্যাশা করতে পারো। এটি ভ্যারি করতে পারে, ঠিক আছে, এটি কম বেশি হতে পারে, কিন্তু অনেক বেশি কম বেশি হবে না। আচ্ছা, তারপর আসি সি ইউনিট, সর্বশেষ, যাদের আসন সবচাইতে কম, এবং তোমরা যারা সি ইউনিটের পরীক্ষা দিয়েছো, তোমরা যদি কেউ বিভাগ পরিবর্তনের সাবজেক্টকে তোমার চয়েস অ্যাড করে থাকো, তাহলে হয়তো সেক্ষেত্রে একটি সম্ভাবনা থাকতে পারে। কি ধরনের সম্ভাবনা? তোমাদের যাদের মেরিট, দুঃখিত, ওয়েটিং পজিশন একই রকম ভাবে ধরো আহ 10 থেকে এই তো 12 কিংবা 15-র মধ্যে আছো, ঠিক আছে, তারা তোমরা সেক্ষেত্রে মধ্যম মানের সাবজেক্ট পেতে পারো, ঠিক আছে, মধ্যম মানের সাবজেক্ট পেতে পারো। এবং
মধ্যমানের ইউনিভার্সিটিতে। এখন কথা হচ্ছে যে ভাইয়া সবই তো মধ্যম মানের বললেন, একটু ভালো মানের বলেন না। তো এই ইউনিটের ক্ষেত্রে যদি বলি যে তুমি যদি টপ ইউনিভার্সিটি আসো, টপ সাবজেক্ট পেতে চাও, ওয়েটিং যদি থাকে তোমার 2 এর মধ্যে, ঠিক আছে? কারণ আমরা এর আগের মিনিট অর্থাৎ আহ, তৃতীয় মিনিটে দেখেছি যে যাদের ওয়েটিং 4 ছিল, এরকমও দেখেছি 4 ছিল, সেক্ষেত্রে 4 থেকে 2 হয়েছে, ঠিক আছে? 3 থেকে 1 হয়েছে, এরকম আর কি। ওয়েটিং খুবই কম, আর সেক্ষেত্রে আগাইছিল গত থার্ড মেরিটে। তো এইবার হয়তো একটু বেশি যাবে, কিন্তু অত বেশি যাবে না, কারণ ভাইয়া ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট কেউই ছাড়তে চায় না। সেটা তুমি নিজেও হলে তুমি নিজেও ছাড়তে চাবা না, যদি কিনা তোমার কাছে সেই পর্যাপ্ত সুযোগ তৈরি না হয়। তো যাদের মেরিট পজিশন ভালো, এখানে ধরো 2 থেকে 3-এর মধ্যে আছো, ঠিক আছে, কিংবা 1 থেকে 2-এর মধ্যে, 1 থেকে 3-এর মধ্যে আছো, এদের আসলে টপ টপ ইউনিভার্সিটির, সেক্ষেত্রে টপ সাবজেক্ট এর প্রতি তোমরা প্রত্যাশা রাখতে পারো, ঠিক আছে? তো এই তো গেল আমাদের যেই ওয়েটিং পজিশন। তারপরে বি তেও একই রকম ভাবে 1 থেকে 3, 4 এর মধ্যেই কিন্তু আগাবে, ঠিক আছে? কারণ ইতোমধ্যেই কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি গুলো কিন্তু অধিকাংশ সিট ফিল আপ হয়ে গিয়েছে। সি তো একই রকম ভাবে টপ সাবজেক্ট পেতে গেলে একটু কষ্ট হবে, একটু না ভালোই কষ্ট হবে সেক্ষেত্রে। কারণ ইতোমধ্যেই তোমরা জানো যে অল্প সিট, তার উপরে অনেক বেশি ক্যান্ডিডেট, সবাই ভালো সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটি আশা করে, ঠিক আছে? এবং মানে পেলে কেউ ছাড়ে না, ঠিক আছে? এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে এই সি ইউনিটে টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট এই পর্যায়ে, ঠিক আছে? পরবর্তীতে সুযোগ সেক্ষেত্রে তৈরি হতে পারে, কিন্তু এখন আহ, যেই পর্যায়ে চলছে, এই পর্যায় পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না ওইভাবে। এবং বিশেষ করে 7 কলেজের ভর্তি পরীক্ষা যখন হবে, সেখানে অনেক শিক্ষার্থী চলে যাবে। আমি সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো, তোমাদের ওয়েটিং পজিশন সর্বশেষ কত পর্যন্ত যেতে পারে, কিংবা কয়টি মেরিট প্রকাশ হতে পারে এবং কেন হতে পারে, ঠিক আছে? এখন আমি মন গড়া বলে ফেললাম যে 5টি, 7টি, 8টি, 10টি মিনিট প্রকাশিত হবে, তার কোনো সঠিক নির্ভরযোগ্য তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম না, কিংবা তার পেছনে কি কি ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলো তোমাদের সামনে আলোচনা করলাম না। তো তোমরা তো আসলে এই কথাগুলো কিংবা এই তথ্যগুলো অতটা ভালোভাবে নিবা না কিংবা বিশ্বাস করবা না, ঠিক আছে? তো আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে যতটুকু সম্ভব নির্ভরযোগ্য এবং বাস্তব তথ্য দিয়ে সাহায্য করার জন্য। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তীতে চতুর্থ মেরিট নিয়ে যে কোনো আপডেট আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসব। পরবর্তীতে গুচ্ছের পরবর্তী মেরিট গুলো নিয়ে আমরা অ্যানালিসিস ভিত্তিক ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।